1979 সাল। সোভিয়েত ইউনিয়ন তখন আফগানিস্তান আক্রমণ করে বসে। এরপর শুরু হয় দীর্ঘ যুদ্ধ। দেখা দেয় চরম খাদ্য সংকট। লাখ লাখ আফগান তাদের সামান্য সম্বল নিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাড়ি জমায়। এদের বেশিরভাগেরই ঠাঁই হয় পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত পেশোয়ারের রিফিউজি ক্যাম্পগুলোতে। 8-10টা রিফিউজি ক্যাম্পের মতোই ছিল এসব ক্যাম্প। ছিল ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ, আর গাদাগাদি করে টাঙানো ছোট ছোট তাঁবু। এর মাঝে সরু গলিগুলোতে ঘুরে বেড়াতো হাজারো শিশু। ছিল না তাদের কোনো ভবিষ্যৎ, না ছিল যাওয়ার কোনো জায়গা। এরপর 90-এর দশকে শুরু হয় গৃহযুদ্ধ। ফলে আফগানদের দেশ ছাড়ার এই স্রোত চলতেই থাকলো। 90-এর দশকের শুরু থেকে পরবর্তীতে পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী আশ্রয়স্থলে পরিণত হয়। আর ঠিক এখানেই, এই ধুলোমাখা ক্যাম্পগুলোতেই লেখা হয়েছিল আফগান ক্রিকেটের একদম শুরুর গল্পটা। আর এই গল্পের সবচেয়ে বড় ইন্সপিরেশন হয়ে এসেছিল একটা ঐতিহাসিক ঘটনা। 1992 সালের মার্চ মাস, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সেবার মেলবোর্নে বিশ্বকাপ জিতে নিল। পুরো পাকিস্তান তখন উৎসবের আনন্দে ভাসছে। ক্রিকেট যে একটা পুরো জাতিকে এক করে দিতে পারে তা সেদিন প্রথমবারের মতো দেখেছিল পেশোয়ারের রিফিউজি ক্যাম্পে থাকা আফগান শিশুরাও। এই শিশুদের মধ্যে একজন ছিল 8 বছর বয়সী রইস আহমেদ জাই। এই ছেলেটি পরে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হয়। বেশিরভাগ আফগানদের ক্রিকেটে হাতেখড়ি ঠিক এভাবেই হয়েছিল। কোনো প্রাতিষ্ঠানিক একাডেমির হাত ধরে নয়, বরং চারপাশের মানুষদের এমন একটা কিছু নিয়ে উৎসব করতে দেখে তাদের শুরু, যে খেলাটা তারা নিজেরাও ঠিকমতো তখন বুঝতো না। এরপর ধীরে ধীরে খেলাটাকে তারা নিজেদের করে নেয়। কিন্তু চাইলেই তো আর প্রফেশনালদের মতো খেলা যায় না। তাদের খেলার জন্য প্রপার কোনো ব্যাট ছিল না, চামড়ায় মোড়ানো কাঠের বল বা পিচ বলতেও কিছু ছিল না। তাই তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিল। তারা খেলা শুরু করলো টেপ টেনিস দিয়ে, ঠিক আমাদের মতো। তবে পার্থক্যটা হলো আমরা শুরু করেছিলাম আমাদের বাড়ির উঠানে, আর তারা নিজের বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরের কোনো এক রিফিউজি ক্যাম্পে। টেপ টেনিসে স্বভাবতই বল জোরে হিট করতে হয় বিধায় ব্যাটাররা খুব জোরে বল হিট করতে শিখল। যুদ্ধ দেখে বড় হয়েছে বিধায় তাদের মেন্টালিটিও ছিল টাফ। মূলত এভাবেই তাদের একটা নিজস্ব স্টাইল তৈরি হয়। ফলে এখন আমরা মাঠে তাদের নেভার গিভ আপ অ্যাটিটিউড দেখি। একদম অ্যাগ্রেসিভ, ভয়ডরহীন এবং পুরোপুরি স্বশিক্ষিত। তবে শুধু রাস্তাঘাটে খেললেই তো আর বিশ্বজয় করা যায় না। যে কোনো বড় পরিবর্তনের পেছনে একজন কারিগরের দরকার হয়। আফগান ক্রিকেটের ক্ষেত্রে সেই মানুষটি ছিলেন তাজ মালিক। তিনি নিজেও পেশোয়ারের রিফিউজি ছিলেন। তার লক্ষ্য ছিল একটা আফগান জাতীয় ক্রিকেট দল তৈরি করা। 80-র দশকের শেষ দিকে তিনি কাঁচাঘারে রিফিউজি ক্যাম্পে গড়ে তুললেন আফগান ক্রিকেট ক্লাব। মজার ব্যাপার হলো, এই কাঁচাঘারে ক্যাম্প ছিল পেশোয়ারে। ফলে পেশোয়ারের ক্লাবগুলোর বিপক্ষে খেলার অসামান্য সুযোগ তারা পেয়েছিল। এই আফগান ক্রিকেট ক্লাবই কিন্তু পরবর্তীতে আফগানিস্তান জাতীয় দলে পরিণত হয়। আর 1995 সালে তাজ মালিক আল্লাহ দাদ নুরির সহযোগিতায় পাকিস্তানের রিফিউজি থাকা অবস্থাতেই প্রতিষ্ঠা করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নুরি হন বোর্ডের প্রেসিডেন্ট, আর মালিক আফগান জাতীয় দলের কোচ। এই ক্যাম্পগুলোতে বড় হওয়া ছেলেদের মধ্যে অনেকেই পরে আফগান ক্রিকেটের মূল ভিত্তি হয়ে দাঁড়ান। রইস আহমেদ জাই, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নাবি, রাশিদ খান। 1996 সালে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক খেলার উপর নিষেধাজ্ঞা চলে আসে। শুরুতে ক্রিকেটও ছিল নিষিদ্ধ, কিন্তু পরবর্তীতে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। এর পেছনের কারণটা স্পোর্টস হিস্ট্রির অন্যতম অদ্ভুত একটা ঘটনা। অনেক শীর্ষ তালেবান নেতাই নিজেদের ছোটবেলা কাটিয়েছেন পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে। তাদের অনেকেই আবার সেখানে ক্রিকেটও খেলতেন। তাছাড়া ক্রিকেটের নিয়মকানুন এবং পোশাক তাদের আইডিওলজির সাথে খুব একটা সাংঘর্ষিক ছিল না। ফলে আফগান সংস্কৃতির অনেক কিছুই যখন বন্ধ হয়ে যাচ্ছিল, ক্রিকেট তখন এগিয়ে চলছিল ধীরে ধীরে। 2001 সালে আইসিসি আফগানিস্তানকে অ্যাফিলিয়েট মেম্বারশিপ দেয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান জাতীয় দল গঠন করা হয় তখন। তবে তারা অনুশীলনের জন্য পাকিস্তানের ফ্যাসিলিটিগুলোই ব্যবহার করতে থাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের একাডেমি এবং কোচিং সেটআপগুলো ব্যবহারের সুযোগ করে দেয় আফগানদের। মূলত এই লজিস্টিক সাপোর্টের কারণেই আফগান ক্রিকেট এত দ্রুত ডেভেলপ করতে পেরেছে। 2008 সালে আফগানিস্তান আইসিসি ডিভিশন 5-এ কোয়ালিফাই করে। তারপর তারা একটার পর একটা ডিভিশন পার হতে থাকে খুব দ্রুত। প্রতিটা ধাপেই তারা তাদের ডমিনেন্স বজায় রাখে এবং 2009 সালে তারা ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে নেয়। কিন্তু নিরাপত্তার কারণে আফগানিস্তানের ভেতর ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছিল না। ফলে আরব আমিরাত হয়ে ওঠে তাদের নতুন হোম গ্রাউন্ড। এজন্যই বলা হয় আফগান ক্রিকেটের জন্ম আর বেড়ে ওঠা পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে, আর এর বিকাশ ঘটেছে আমিরাতের মাটিতে। 2010 সালে আফগানিস্তান আইসিসি ওয়ার্ল্ড টি20-র জন্য কোয়ালিফাই করে। ওই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নূর আলী জাদরান হাফ সেঞ্চুরি করেছিলেন। মাত্র এক দশক আগেও যে দলটার কোনো অস্তিত্ব ছিল না, তারা এখন ক্রিকেটের হাইয়েস্ট লেভেলে কম্পিট করছে। 2015 সালে তারা প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আর আইসিসির মেম্বারশিপ পাওয়ার মাত্র 16 বছরের মাথায় আফগানিস্তান 2017 সালে টেস্ট স্ট্যাটাস পেয়ে যায়। 16 বছরে রিফিউজি ক্যাম্পের সেই টেপ টেনিস থেকে টেস্ট ক্রিকেট, স্পোর্টসের দুনিয়ায় এমন রূপকথার গল্প আর দ্বিতীয়টি নেই। তবে আফগান ক্রিকেটের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এদের সুপারস্টাররা আসলে কোথা থেকে উঠে এসেছে।
মোহাম্মদ নাবি 10 বছর বয়সে প্রথম ব্যাট হাতে নেন পেশোয়ারের সেই রিফিউজি ক্যাম্পে। পরে তিনি ইংলিশ ক্লাব ক্রিকেটেও বেশ কিছু সময় পার করেছেন। বর্তমানে তার অফ স্পিন এবং লোয়ার অর্ডারে বিধ্বংসী পাওয়ার হিটিং তাকে বিশ্বের অন্যতম এক্সপিরিয়েন্স টি-20 খেলোয়াড়ে পরিণত করেছে। রাশিদ খান তার 7 ভাইয়ের সাথে কাবুলে বড় হয়েছেন। কিছুটা সময় কাটিয়েছেন পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে। বাড়ির পেছনের উঠানে দিনের পর দিন টেনিস বলে হাত ঘুরিয়ে তিনি একাই রিস্ট অ্যাঙ্গেল আর ফিঙ্গার পজিশন নিখুঁত করেছেন। আর এর ফলস্বরূপ ক্রিকেট পেয়েছে অন্যতম ভয়ঙ্কর এক বোলিং অ্যাকশন। আফগান ক্রিকেটের আরেক সেন্সেশন মুজিবুর রহমান যখন 9 বছর বয়সে টেপ টেনিসে বোলিং শুরু করেছেন, তার মামা নূর আলী জাদরান তখন আফগানিস্তানের ওপেনার হিসেবে বিশ্বকাপ খেলছেন। অনলাইনে আশ্বিন আর মুলালি ধরনের ভিডিও দেখে তিনি তাদের হাতের মুভমেন্ট কপি করতেন। আর এই মুজিব প্র্যাকটিস করতে পারতেন তার মামা নূর আলী জাদরানের সাথে। একই সাথে বড় হয়ে উঠলেন মুজিবের মামাতো ভাই ইব্রাহিম জাদরান। এই স্টারেরাই কিন্তু পরবর্তীতে বিশ্বমঞ্চে আফগানিস্তানের চেহারা বদলে দেয়। 2023 ওয়ানডে বিশ্বকাপে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারায়। তারা হারায় পাকিস্তান এবং শ্রীলঙ্কাকেও। একবার শুধু পাকিস্তানের বিপক্ষে জয়টার সিগনিফিকেন্স চিন্তা করুন। যে ছেলেরা পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে বসে 92 সালে পাকিস্তানের বিশ্বকাপ সেলিব্রেশন দেখছিল, আজ কয়েক দশক পর তাদেরই ন্যাশনাল টিম বিশ্বকাপে সেই পাকিস্তানকেই হারিয়ে দিচ্ছে। এই একটা জয়ই প্রমাণ করে দেয় তারা ঠিক কতটা পথ পাড়ি দিয়ে এসছে। কারণ বর্তমানে আফগান ক্রিকেট আর রিফিউজি ক্যাম্পের সে ছোট দল নেই। আফগান ক্রিকেট এখন পুরোপুরি একটা গ্লোবাল প্রোডাক্ট। আফগানদের এই এক্সপোনেনশিয়াল গ্রোথ কোনো কর্পোরেট ফান্ডিং, সলিড ইনফ্রাস্ট্রাকচার বা গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের কারণে হয়নি। এর উত্থান হয়েছিল রিফিউজি ক্যাম্পের সেই ছেলেদের হাত ধরে, যারা একটা বিশ্বকাপ উৎসব দেখে ঠিক করেছিল তাদেরও এই স্পটলাইটের অংশ হতে হবে। বর্তমান দিনে বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকান, আফগানরা সেখানে কোথাও না কোথাও ঠিকই খেলছে। তাদের নিজেদের দেশে হয়তো খেলার মতো কোনো হোম গ্রাউন্ড নেই, কিন্তু পুরো বিশ্বের ফ্র্যাঞ্চাইজি সার্কিটই আজ তাদের হোম গ্রাউন্ডে পরিণত হয়েছে। আর ঠিক এটাই আফগান ক্রিকেটের রিয়েল স্টোরি।